সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কেম ম্যাথ 0987 নতুন নতুন ম্যাথের ট্রিক সম্বন্ধে জানার জন্য। আর ওপরে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে তোমরা আমাদের ছাড়া ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও। হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেম ম্যাথ 0987। দেখো, তোমাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতি আমি যৌগিক কোণ পর্যন্ত করিয়ে স্টপ রেখেছিলাম। গুণিতক কোণ থেকে আবার কন্টিনিউ করছি। তো গুণিতক কোণের আমি ফর্মুলাগুলো করিয়ে দিয়ে সেকশন 3 কয়েকটা অঙ্ক শেষ করিয়ে দেওয়ার চেষ্টা করব। সব অঙ্ক নয়, কয়েকটা অঙ্ক। তারপরে আবার সেকশন 4 শুরু করব। তো দেখো, গুণিতক কোণের ফর্মুলাগুলো এই ধরনের: sin 2θ = 2 sin θ cos θ, cos 2θ = cos square θ minus sin square θ, cos 2θ = 2 cos square θ minus 1, cos 2θ = 1 minus 2 sin square θ, 1 plus cos 2θ = 2 cos square θ, 1 minus cos 2θ = 2 sin square θ। হ্যাঁ, এই ফর্মুলাগুলো সবাই টুকে নেবে যাদের কাছে নেই, গুণিতক কোণ একদমই করা। 1 plus cos 2θ = 2 cos square θ, 1 minus cos 2θ = 2 sin square θ, tan square θ = 1 minus cos 2θ by 1 plus cos 2θ। আচ্ছা, sin 2θ = 2 tan θ by 1 plus tan square θ, cos 2θ = 1 minus tan square θ by 1 plus tan square θ, আর tan 2θ = 2 tan θ by 1 minus tan square θ। আচ্ছা, cos 3θ = cos cube 4 cos cube θ minus 3 cos θ, sin 3θ = 3 sin θ minus 4 sin cube θ, আর tan 3θ = 3 tan θ minus tan cube θ by 1 minus 3 tan square θ। আচ্ছা, এই চ্যাপ্টারটাকে গুণিতক কোণ কেন বলা হয়? তার কারণ আগে আমরা যত অ্যাঙ্গেল করেছি হয় এ নয় বি, কিন্তু এখানে আমরা 2a 3a 4a এই ধরনের অ্যাঙ্গেলগুলো নিয়ে পড়তে পারবো। এর জন্য আমরা এই চ্যাপ্টারটাকে বলি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। হলো, তাহলে এই চ্যাপ্টারটাকে আমরা কি বলি? গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো, আজকে তোমাদেরকে আমি গুণিতক কোণের সেকশন 3 এসএনদের সেকশন 3 এর 2 দাগের অঙ্ক থেকে করাচ্ছি। 1 দাগের অঙ্কগুলো যদি কেউ সলিউশন চাও তাহলে আমার কাছে চেয়ে নিও কমেন্ট সেকশনে। তো 2 দাগের 1-এর থেকে করাচ্ছি। দেখো, এটা পুরনো বই, নতুন বইতে হয়তো নাম্বারিং আলাদা হতে পারে, বাট অঙ্কটা সেম। তাহলে দেখো, tan স্কয়ার থিটা = 1 প্লাস 2 tan স্কয়ার বিটা বলে দিয়েছে। হলো, প্রমাণ করতে বলেছে cos 2 বিটা = 1 প্লাস cos 2 আলফা। তাহলে দেখো, আমাকে বলে দিয়েছে tan স্কয়ার আলফা = 1 প্লাস 2 tan স্কয়ার বিটা। তাহলে আমি এক কাজ করলাম, বোথ সাইডে 1 যোগ করলাম। কেন বলো তো? তার কারণ বাদিকে আমার কি আনতে হবে? বাদিকে আমার cos 2 বিটা আনতে হবে আর cos 2 আলফা। এবারে আমাকে কসে পাল্টাতে হবে, তাই জন্য এটাকে আগে সেকে করলাম। তাহলে 1 প্লাস tan স্কয়ার আলফা মানে কত? sec স্কয়ার আলফা। তাহলে sec স্কয়ার আলফা = 2 কমন নিয়ে নিলে 1 প্লাস tan স্কয়ার বিটা। তাহলে এটা হয়ে গেল 1/2 cos স্কয়ার আলফা = sec স্কয়ার বিটা। তাহলে 1/2 cos স্কয়ার আলফা = 1/cos স্কয়ার বিটা। দেখো, এটা তো বুঝতে পারছো, এই sec স্কয়ার বিটাকে লিখতে পারি তো 1/cos স্কয়ার বিটা। দেখো, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। তাহলে 1/2 cos স্কয়ার বিটা, তাহলে এই দুইটা এখানে গিয়ে গুণ করে দিয়েছি, আর এই cos স্কয়ার বিটাটা এখানটা 2 cos স্কয়ার আলফাকে এখানে গিয়ে গুণ করে দিয়েছি। তাহলে cos স্কয়ার বিটা = 1 প্লাস এই 2 cos স্কয়ার আলফাকে লেখা যায় 1 প্লাস cos 2 আলফা, আবার cos স্কয়ার বিটাকে লেখা যায় 2 cos স্কয়ার বিটা মাইনাস 1। ঠিক আছে, ওই মাইনাস একটা ডান দিকে গিয়ে একের সাথে যোগ হয়ে গিয়ে 2 হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, না, এখানে অন্যরকম করেছে, মানে পোথ সাইডে 2 দিয়ে গুণ করেছে, এই পুরোটাকে 2 দিয়ে গুণ করেছে। 2 cos স্কয়ার বিটা = 2 প্লাস 2 cos 2 আলফা। ঠিক আছে, তাহলে এবারে এই 2 cos স্কয়ার বিটার জায়গাতে লিখেছে 1 প্লাস cos 2 বিটা। তার কারণ আমার cos 2 বিটা এরকম দরকার, cos স্কয়ার বিটাতে হবে না। 2 cos স্কয়ার থিটা = 1 প্লাস cos 2 থিটা ফর্মুলা আছে। তাহলে 1 প্লাস cos 2 থিটা লিখে দিচ্ছে, ডান দিকে যা আছে cos 2 বিটাকে বাদিকে রেখে এটাকে এদিকে পাঠিয়ে দাও 1 প্লাস 2 cos 2 আলফা। এটা আমার প্রুভ হয়ে গেল, যেটা রিকোয়ার্ড টু প্রুভ বলেছিল ওটা প্রুভ হয়ে গেল। চলো এবার 2-এর দাগে 2-এর অঙ্কটা দেখে নিই। দেখো, 2-এর দাগে 2-এর অঙ্কটা কি বলেছে? sin আলফা প্লাস cos আলফা = √2 cos আলফা হলে দেখা হচ্ছে tan 2 আলফা = 1। তাহলে sin আলফা প্লাস cos আলফা = √2 cos আলফা বলে দিয়েছে, আমাকে দেখাতে বলেছে tan 2 আলফা = 1। চলো দেখিয়ে দিই। তাহলে দেখো, sin আলফা প্লাস cos আলফা = √2 cos আলফা। তাহলে আমি এক কাজ করতে পারি না, এই sin আলফা প্লাস cos আলফা এটাকে আমি বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। তাহলে এটা কি হয়ে যাবে? a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে এটা স্কোয়ার। তাহলে এবার বলো √2 cos আলফা, এটার হোল স্কোয়ার কত হবে? 2 cos স্কোয়ার আলফা। আর এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা যোগ করলে কত হবে? 1, আর এ হচ্ছে 2 sin আলফা cos আলফা।
তাহলে এখানে 2 সাইন আলফা কস আলফা, আর এখানে 1, আর এটা 2 কস স্কয়ার আলফা। এবারে 1 প্লাস এটা মানে কত, 2 সাইন আলফা কস আলফা মানে কত, সাইন 2 আলফা, আর এই 1 আছে এদিকে, 2 কস স্কয়ার আলফা আছে। এবার কি করব আমি, এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে বাদিকে যা ছিল 1 প্লাস সাইন 2 আলফা ওটাকে তাই রাখলাম, 2 কস স্কয়ার আলফাকে আমি চেঞ্জ করে 1 প্লাস কস 2 আলফা লিখেছি। ফর্মুলা আছে 2 কস স্কয়ার থিটা সমান 1 প্লাস কস 2 থিটা। তাহলে সাইন 2 আলফা ইকুয়ালস টু কস 2 আলফা, যেহেতু এই এক কেটে যাবে, তাহলে সাইন 2 আলফা ইকুয়ালস টু কস 2 আলফা। তাহলে এই কস 2 আলফাকে সাইন 2 আলফার নিচে আনলে কত হয়ে যাবে, tan 2 আলফা। তাহলে tan 2 আলফা সমান কত বেরিয়ে গেল, 1। এটাই আমার রিকোয়ার্ড টু প্রুফ ছিল। চলো এবার 3-এরটা দেখে নিই। আগে 3-এর দাগের অঙ্কটা দেখে নিই। বলছে tan থিটা সমান 1/7, tan ফাই সমান 1/3 হলে দেখা প্রমাণ করো যে cos থিটা সমান sin 4 ফাই। তাহলে আমাকে tan থিটা ভ্যালু বলে দিয়েছে আর tan ফাইয়ের ভ্যালু বলে দিয়েছে, আমাকে প্রুফ করতে বলেছে cos থিটা ইকুয়ালস টু sin 4 ফাই। চলো দেখি কিভাবে দেখাবো। তাহলে দেখো আমাকে tan থিটা ভ্যালু বলে দিয়েছে 1/7, tan ফাই সমান 1/3। তাহলে cos থিটা লেফট হ্যান্ড সাইডে বলে দিয়েছে, তাহলে cos থিটাকে আমরা লিখতে পারি 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা। তাহলে tan থিটা ভ্যালু আমরা জানি তো 1/7, পুট করে দিলাম। পুট করে দেওয়ার পর দেখো tan থিটা ভ্যালু tan স্কয়ার থিটা 1/49, এটা 1/49, তাহলে 24/25, তাহলে 24/25 হচ্ছে cos থিটা ভ্যালু। সেমভাবে আমরা sin 4 ফাই এটাকে আমরা লিখতে পারি sin 2 × 2 ফাই, অর্থাৎ sin 2 থিটা। sin 2 থিটার যে tan এর ফর্মুলা মানে 2 tan থিটা বাই 1 + tan স্কয়ার থিটা, ওই ফর্মুলা ফেলে দিলাম। তাহলে 2 tan 2 ফাই বাই 1 + tan স্কয়ার 2 ফাই। এই tan 2 ফাইকে আবার ফার্দার ফর্মুলায় ব্রেক করলাম। tan 2 ফাই ফর্মুলা কি, 2 tan ফাই বাই 1 - tan স্কয়ার ফাই বাই, এই সেমভাবে এটাকেও সেমভাবে এই পুরো ফর্মুলা ব্রেক করলে 4 tan স্কয়ার ফাই বাই 1 - tan স্কয়ার ফাই তার হোল স্কয়ার। এগুলো তোমরা একবার দেখলে পেরে যাবে, পারা উচিত। ক্লাস 11-এ উঠেছো, এগুলো সব পারা উচিত তোমাদের একবার দেখলে। ভ্যালুগুলো পুট করে দিলাম, tan ফাই মানে হচ্ছে 1/3। ভ্যালুগুলো পুট করে দেওয়ার পর দেখো এই ধরনের একটা এক্সপ্রেশন তৈরি হলো। ঠিক আছে, এক্সপ্রেশনটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, তৈরি হওয়ার পরে তোমার আনসারটা বেরিয়ে গেল। আনসারটা তোমার এভাবে মানে বের করতে করতে দেখবে তোমার আনসারটা চলে আসবে 24/25। তাহলে 24/25 চলে আসলো আনসারটা। ঠিক আছে, তাহলে আনসারটা চলে আসলো 24/25, তার মানে cos থিটা সমান sin 4 ফাই। ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে, আমি জাস্ট পদ্ধতিটা বলে দিলাম যে কীভাবে দেখাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা 4 দাগের অঙ্কটা যাই। দেখো 4 দাগের অঙ্কটা কি বলছে, 4 দাগের অঙ্কটা বলছে tan থিটা সমান sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা হলে প্রমাণ করো যে 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 + sin 2 আলফা। তাহলে tan থিটা ইকুয়ালস টু sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা হলে প্রমাণ করতে বলেছে 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 + sin 2 আলফা। চলো দেখে নিই কীভাবে হবে। তাহলে tan থিটা সমান sin আলফা বাই sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা cos আলফা বলে দিয়েছে। তাহলে আমি কাজ করি, আগে বোথ সাইডে স্কোয়ার করি, স্কোয়ার করে এটাকে উল্টে দিই। ঠিক আছে, উল্টে দিলে এটা হয়ে গেল 1/tan স্কয়ার আলফা, আর এখানে হয়ে গেল sin আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার বাই sin আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার। তাহলে এবার যোগভাগ প্রক্রিয়া করতে পারবো, বিপরীত যোগভাগ প্রক্রিয়া, হর মাইনাস মানে লব মাইনাস হর বাই লব প্লাস হর, এইভাবে এদিকেও করে দিলাম। তাহলে দেখো এটা কি হয়ে গেল a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার মানে 4ab, আর a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার মানে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো এই যে 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা, এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার cos 2 থিটা, আর ওপরেরটাকে ফর্মুলা ফেললে 4ab, আর নিচেরটাকে ফর্মুলায় ফেললে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা হয়ে গেল cos 2 থিটা ইকুয়ালস টু sin 2 আলফা। ঠিক আছে, তাহলে এবারে বোথ সাইডে আমি এক যোগ করলাম, তাহলে ওখানে হয়ে গেল 1 + cos 2 থিটা ইকুয়ালস টু 1 + sin 2 আলফা। তাহলে 1 + cos 2 থিটা মানে তো 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 + sin 2 আলফা। এটাই ছিল আমার রিকোয়ার্ড টু প্রুফ, প্রুফ হয়ে গেল। চলো 5 দাগের অঙ্কটা দেখে নিই। দেখো 5 দাগের অঙ্কটা বলছে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 + 2 tan স্কয়ার ফাই হলে দেখাও যে cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই ইকুয়ালস টু 0। এই অঙ্কটা সোজা আছে, দেখে কঠিন মনে হতে পারে। তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 tan স্কয়ার ফাই বলে দিয়েছে, দেখাতে বলছে cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই ইকুয়াল টু 0। চলো দেখে নিই। তাহলে দেখো tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 + 2 tan স্কয়ার ফাই বলে দিয়েছে, তাহলে 1 + tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 × 1 + tan স্কয়ার ফাই লেখা যায়। কী করলাম আমি যেটা করলাম সেটা হচ্ছে এদিকেও এক যোগ করলাম, এদিকেও এক যোগ করলাম, এদিকে এক যোগ করার পর একটা 2 হয়েছে, ওই 2টাকে কমন নিয়ে 1 + tan স্কয়ার ফাই লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে 1 + tan স্কয়ার থিটা এটাকে আমি লিখতে পারি তো sec স্কয়ার থিটা, 1 + tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, আর এটাকেও 1 + tan স্কয়ার ফাইকে আমি sec স্কয়ার ফাই লিখতে পারি। এবারে সেকটাকে কসে ট্রান্সফার করার জন্য 1/, করে লিখলাম,
হলো, কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে 2 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু cos স্কোয়ার ফাই। আচ্ছা, 2 cos স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি 1 প্লাস কস টু থিটা, আর cos স্কোয়ার ফাইকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই। এই ওয়ান ক্যান্সেল হয়ে গেল, এই সাইন স্কোয়ার ফিটা বাদিকে আসলো, তাহলে cos টু থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস টু 0। আমার কিন্তু রিকোয়ার্ড টু প্রুফ যেটা দিয়েছিল ওটা কিন্তু আমার হয়ে গেল। তাহলে অন্যভাবে আরেকভাবে করে দেখিয়েছি দেখো। তাহলে অন্যভাবে কী হলো, cos টু থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই, এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কী হবে, cos টু থিটাকে লেখা যায় 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা ফর্মুলা, আর সাইন স্কোয়ার ফাইকে সাইন স্কোয়ার ফাই রাখো। আচ্ছা, এবারে 1 প্লাস, এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে তোমার এই টেন স্কোয়ার থিটা এটাই কষ্ট লেখা যায় তো 1 প্লাস 2 টেন স্কোয়ার ফাই, তার কারণ আমাকে প্রথমেই বলে দিয়েছিল সেটা যে টেন স্কোয়ার থিটা সমান 1 প্লাস 2 টেন স্কোয়ার ফাই। তাহলে টেন স্কোয়ার থিটার জায়গা লিখতে পারি আমি 1 প্লাস 2 টেন স্কোয়ার ফাই। এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখো ওপরে এটা কেটে গিয়ে তোমার হয়ে গেল মাইনাস টেন স্কোয়ার ফাই বাই এখানে 2 কেটে গিয়ে 1 প্লাস টেন স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। তাহলে এটা হয়ে গেল দেখো টেন স্কোয়ার ফাই বাই মানে মাইনাস অফ টেন স্কোয়ার ফাই বাই 1 প্লাস টেন স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। তাহলে এটাকে তোমার বিশ্লেষণ করে দেখো তোমার হয়ে গেল, মানে আলটিমেটলি কিন্তু তোমার আনসারটা কত চলে আসলো, 0। তার মানে তোমার কিন্তু ওই রিকোয়ার্ড টু প্রুফ বলেছিল না যে cos টু থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস টু 0 দেখাও, তাই ওটা চলে আসলো। মানে তুমি যেভাবেই করো আনসার মিলবে, তবে আমি প্রেফার করব ফার্স্ট পদ্ধতি, অর্থাৎ প্রথম যেভাবে করেছিলাম আমি ওই পদ্ধতি যদি তুমি বজায় রাখতে পারো তাহলে বেটার হবে, কারণ ওই পদ্ধতিতে অঙ্কটা করা ভালো। চলো দেখো 6 দাগের অঙ্কটা বলছে tan x সমান সমান b বাই a হলে a স্কোয়ার কোসেক 2x প্লাস b স্কোয়ার সেক 2x এর মান নির্ণয় করো। তাহলে আমাকে tan x সমান সমান b বাই a বলে দিয়েছে, a স্কোয়ার কোসেক 2x প্লাস b স্কোয়ার সেক 2x এর মান নির্ণয় করতে বলেছে। চলো তাহলে দেখো আমাকে tan x সমান সমান b বাই a বলে দিল, আর আমি তুকে নিলাম বাম পক্ষটা যে a স্কোয়ার কোসেক 2x প্লাস b স্কোয়ার সেক 2x। তাহলে কোসেক 2xকে লেখা যায় 1 বাই সাইন 2x, আর সেক 2xকে লেখা যায় 1 বাই কস 2x। তাহলে এবার তুমি দেখো এই সাইন 2xকে আবার ফার্দার ফর্মুলায় ব্রেক করা যায় tan এর 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x, আর কস 2xকে tan এর ফর্মুলায় ব্রেক করা যায় 1 মাইনাস tan স্কোয়ার x বাই 1 প্লাস tan স্কোয়ার x। এবার এই tan x এর ভ্যালুটা আমি জানি তো b বাই a, পুট করে দাও, পুট করে দিলে তোমার হয়ে গেল দেখো 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই, মানে এই tan স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার এক্সটাকে আবার ওপরে তুলেছি, যেহেতু নিচে আছে ওপরে তোলা যায়, এটাকেও সেমভাবে ওপরে তুলেছি। তাহলে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই 2b ইন 2b বাই এ প্লাস বি স্কোয়ার ইন্টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হলো। তো এটাকে যদি আমি ফার্দার ব্রেক করি তাহলে এই ধরনের কিছু একটা এক্সপ্রেশন আসলো। এবারে এক্সপ্রেশনটা আসার পরে কি হলো, এক্সপ্রেশনটা দেখে নাও, এগুলো আমি বলছি না, এগুলো তুমি জাস্ট দেখলে একবার পেরে যাবে, ঠিক আছে? পজ করে করে দেখে নেবে। তাহলে আলটিমেটলি আনসারটা কত চলে আসলো বলো তো? আলটিমেটলি আনসারটা চলে আসলো তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস এ বি স্কোয়ার প্লাস 2b কিউব বাই 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার হলো। চলো তাহলে 7 দাগের অঙ্কটার দিকে যাওয়া যাক। দেখো 7 দাগের অঙ্কটা যে বলছে যে 2 tan আলফা সমান সমান 3 tan বিটা হলে দেখাও যে tan অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু সাইন 2 বিটা। তাহলে tan আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু সাইন 2 বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা। এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক, এই অঙ্কটাতে মানে তুমি বুঝতে পারবে পুরো অঙ্কটা আপনার সে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ফর্মুলায় যদি ফেলতে পারো আপনার সে কিন্তু অঙ্কটা তৈরি হয়ে যাবে। চলো দেখে নিই। দেখো এই যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো করার জন্য কিন্তু তোমাকে হাতের সামনে বইটা অবশ্যই রাখতে হবে, নাহলে তুমি আমার অঙ্কগুলো কিচ্ছু বুঝবে না। আর প্রত্যেকটা অঙ্কর জন্য তোমার কিন্তু ফর্মুলাগুলোর নলেজগুলো ভালো রাখতে হবে, আমি কখন কোন ফর্মুলাটা ফেলেছি ওটা বুঝতে হবে তোমাকে। তো দেখো তাহলে 2 tan বিটা সমান সমান 2 tan আলফা ইকুয়ালস টু 3 tan বিটা বলে দিয়েছে, আর আমাকে বাম পক্ষতে বলে দিয়েছে tan অফ আলফা মাইনাস বিটা, ওটা ইকুয়ালস টু দেখাতে বলেছে সাইন 2 বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা, ঠিক আছে? তাহলে tan অফ আলফা মাইনাস বিটাকে আমি ফর্মুলা ফেলতে পারি tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, ফর্মুলা ফেলা হয়ে গেল। এবারে 2 tan আলফা ইকুয়ালস টু যদি 3 tan বিটা হয় তাহলে tan আলফা ইকুয়ালস টু কত হবে 3/2 tan বিটা, তাই তো? এই যে 3/2 tan বিটা পুট করে দিলাম, মানে tan আলফাকে সাবস্টিটিউট করে দিলাম, পরিবর্তন করে দিলাম, tan আলফার পরিবর্তে tan বিটাকে বসিয়ে দিয়েছি হলো। তাহলে এটা বসানোর পর দেখো মানে এটা বেরোলো, তাহলে tan অফ আলফা মাইনাস বিটাটা বেরোলো tan বিটা বাই 2 প্লাস 3 tan স্কোয়ার বিটা। তাহলে এটাকে যদি আমি ফার্দার ভাঙি, ফার্দার যদি আমি এটাকে ভাঙতে থাকি তাহলে এটা কী হলো,
ট্যান বিটা বাই 2 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা, এটাকে আমি ট্যান বিটাকে লিখলাম সাইন বিটা বাই কস বিটা, এটাকেও তাইভাবে লিখলাম সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা। এবার লসাগু করলাম, সাইন বিটা বাই কস বিটা, নিচে হয়ে গেল কস স্কোয়ার বিটা লসাগু, তাহলে 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। তাহলে এখানে দেখো এখানে সাইন বিটা বাই কস বিটা ইন্টু উল্টে গেল, কস স্কোয়ার বিটাটা উপরে চলে গেল আর নিচে হয়ে গেল 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। তাহলে তাহলে দেখো কী হলো এটা, তাহলে এবার দেখো ওপরে সাইন বিটা ইন্টু কস বিটা হলো, এবার একটা ওপরে 2 দিয়ে গুণ করলে 2 সাইন আলফা কস আলফা অর্থাৎ সাইন 2 আলফা অর্থাৎ 2 মানে 2 সাইন থিটা কস থিটা সমান সমান সাইন 2 থিটা। এটা ফর্মুলা আছে একদম প্রথম ফর্মুলা গণিতক কোণের। তাহলে ওই ফর্মুলা ফেলার জন্য একটা জোর করে 2 দিয়ে গুণ করেছি, নিচেও করেছি, ওপর নিচে 2 জায়গায় অ্যাডজাস্ট করার জন্য ওপর নিচে দুদিকেই 2 দিয়ে গুণ করেছি। তাহলে 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা, বাইরে 2 দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে ওপরে হয়ে গেল কত, সাইন 2 বিটা বাই এটা হয়ে গেল দেখো 4 কস স্কোয়ার বিটা প্লাস 3 দুগুণে 6 সাইন স্কোয়ার বিটা। তাহলে এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করো এই 6 সাইন স্কোয়ার বিটাকে আমি লিখতে পারি তো 4 সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন স্কোয়ার বিটা, তাহলে একটা 4 কমন নিলে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা আর শেষে 2 সাইন স্কোয়ার বিটা এক্সট্রা এক্সেস থাকবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এইটা মানে তো 1, তার মানে এটা হয়ে গেল 4 × 1 মানে 4 প্লাস 2 সাইন স্কোয়ার বিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, ঠিক আছে। তাহলে এটাকে লিখলে তোমার হয়ে গেল সাইন 2 বিটা বাই 4 প্লাস 1 মানে 5 মাইনাস কস 2 বিটা। তার মানে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার, আর এইচএস প্রুভ হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখি। দেখো 8 দাগের অঙ্ক যেটা বলেছে যদি π/2 থেকে থিটাটা পাইয়ের মধ্যে থাকে অর্থাৎ দ্বিতীয় পাদে, তাহলে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4 হয়, তাহলে সাইন 2 থিটা ও কস 3 থিটা এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে বলে দিয়েছে যে থিটাটা হচ্ছে দ্বিতীয় পাদে আছে বা সেকেন্ড কোয়াড্রান্টে আছে, আর 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4 বলে দিয়েছে। তাহলে সাইন 2 থিটা আর কস 3 থিটার মান বের করতে বলেছে। চলো তাহলে থিটাটা দ্বিতীয় পাদে আছে, তাহলে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা সমান 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি তো এইভাবে যে মানে এই 5টাকে আমরা ভাঙতে পারি তো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, মানে যেটা সবচেয়ে মানে 3 কস স্কোয়ার থিটা, তার মানে এখান দিয়ে আমার 3টে সাইন স্কোয়ার থিটা বেরোবে আর 2টো সাইন স্কোয়ার থিটা এক্সেস থেকে যাবে। তাহলে এই 3টে সাইন স্কোয়ার থিটা প্লাস 3টে কস স্কোয়ার থিটা থেকে যদি আমি 3 কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 মানে 3 পড়ে থাকবে, তার দিকে 4 আছে 4 থাকে, এই 3টা এদিকে পাঠালে 1 হয়ে গেল, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান 1, তাই সাইন থিটা সমান সমান 1/√2, ঠিক আছে। তাহলে π/2 থেকে থিটার ভ্যালু যেহেতু পায়ের মধ্যে আছে ওই জন্য প্লাস 1/√2 নিলাম, মাইনাস নিলাম না। যদি থিটাটা বলে না দিত তখন আমি মাইনাস নিতে হতো। তাহলে থিটার ভ্যালু কত হবে π/4, ঠিক আছে। তার কারণ যেহেতু থিটাটা প্রথম পাদে আছে, দ্বিতীয় পাদে, প্রথম পাদে মানে অ্যাকচুয়াল থিটার ভ্যালু এখানে দুটো হতো, একটা হতো π/4 আর একটা হতো 3π/4, বাট যেহেতু থিটাটা π/2 থেকে π/4 এর মধ্যে আছে অর্থাৎ 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, তাই জন্য তোমার 45 ডিগ্রিকে নেওয়া হবে না, এটা বাদ হয়ে যাবে, 135 ডিগ্রিটা হয়ে যাবে থিটার মুখ্য মান, ঠিক আছে। তাহলে সাইন 2 থিটা সমান সমান তোমার থিটা ভ্যালু তো পেয়ে গেছে 3π/4, ভ্যালুগুলো বসিয়ে দিয়ে সাইন 2 থিটা মানে হচ্ছে তোমার কত হয়ে গেল 3π/2 মানে 3 × 90 মানে 260, তাই সাইন 260 মানে মাইনাস কস 0 মাইনাস 1, যাই হোক এগুলো তোমরা নিজেদের মতো বের করে নিতে পারবে। সেমভাবে কস 3 থিটা মানে হচ্ছে কস 3 × 3π/4, তার মানে কস 405, এটা আমি বের করেছি। তাহলে কস 405 মানে ভেঙেছি 90 × 5 মাইনাস 45, তার মানে সাইন 45, তার মানে 1/√2, অর্থাৎ সাইন 3 থিটার ভ্যালু সাইন 2 থিটার ভ্যালু হচ্ছে -1 আর কস 3 থিটার ভ্যালু হচ্ছে 1/√2। চলো পরের অঙ্কটা দেখে নিই। 9টা কি বলছে দেখো, 9টা বলছে যে যদি x² + y² = 1 হয় তবে দেখাও যে 3x - 4x³ এর হোল স্কোয়ার প্লাস 3y - 4y³ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 হলো। তার মানে যদি x² + y² = 1 হয় তাহলে দেখাতে বলেছে 3x - 4x³ তার হোল স্কোয়ার প্লাস 3y - 4y³ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এই অঙ্কটা একটুখানি ট্রিকি অঙ্ক, চলো দেখে নিই। তাহলে দেখো যেহেতু আমাকে বলে দিয়েছে যে x² + y² = 1, তাহলে আমি ধরে নিলাম x = sin থিটা আর y = cos থিটা হলো। যেহেতু আমাদের ত্রিকোণমিতি মানে করছি তাহলে x = sin থিটা আর y = cos থিটা ধরে নেওয়া যায়। তাহলে এবার দেখো তো যদি আমি এই ফর্মুলাটায় বসাই, x এর জায়গায় x এর ভ্যালু যদি বসাই, y এর জায়গায় y এর ভ্যালু যদি বসাই, তাহলে এইরকম একটা জিনিস পড়ছে তো 3 sin থিটা - 4 sin³ থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 cos³ থিটা - 3 cos থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা এটা মানে কি sin 3 থিটা না? আচ্ছা এটা মানে কি cos 3 থিটা না? তাহলে sin² 3 থিটা প্লাস cos² 3 থিটা সমান কত হবে? 1 হবে। তাহলে এটাই তো আমার ডান পক্ষতে প্রমাণ করতে বলেছিল, আমার রিকোয়ার্ড প্রুফ চলে আসলো।
অঙ্কটা করার টেকনিকটা হচ্ছে এক্সকে সাইন থিটা ধরো আর ওয়াইকে কস থিটা ধরো, ঠিক আছে? চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 10-এর দাগের অঙ্কগুলো করার আমি পক্ষে নই, তবুও একটা দেখিয়ে দিচ্ছি। 10-এর দাগের একটা বলেছে যে সাইন 5 থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করো, মানে এটাকে সম্পূর্ণরূপে বিশ্লেষণ করে তোমাকে সাইনে আনতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এবারে সাইন 5 থিটাকে আমি লিখলাম সাইন 3 থিটা প্লাস 2 থিটা লেখা যায়। তাহলে এবারে সাইন 3 থিটা কস সাইন এ প্লাস বি, ফর্মুলা জানো তোমরা, সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, ফর্মুলা ফেলে দিলাম। ফর্মুলা ফেলার পরে দেখো সাইন 3 থিটাকে তো আমি লিখতে পারি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, আবার কস 2 থিটাকে আমি লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। কসে কেন ফেললাম না, কেননা কসের কোনো ব্যাপারই নেই এখানে, আমাকে পুরোটাকে সাইনে কনভার্ট করে নিতে হবে। হলো সেমভাবে দেখো কস 3 থিটা ফর্মুলা পড়ে গেল হচ্ছে তোমার 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, আর এখানে 2 সাইন থিটা কস থিটা। হলো এবারে যেভাবে হয় গুণঠুন করে দিয়ে তোমার পুরো এক্সপ্রেশনটাকে আমি কিসে নিয়ে চলে আসলাম, ভালো করে দেখে নাও, ভালো করে দেখে পজ করে টুকে নেবে তোমরা ইউটিউবের ভিডিও যখন দেখবে। হলো টুকে নেবে, 1-2বার যদি অঙ্কটা একটুখানি তোমরা চোখে চোখে দেখো তাহলে কিন্তু তোমাদের আইডিয়াটা হয়ে যাবে যে অঙ্কগুলো কিভাবে করতে হয়। দেখো এই পৃষ্ঠাটা উল্টে দিয়েছি, এই পৃষ্ঠায় দেখো এটা রিমেনিং পার্টটা এইভাবে হয়েছে। মাথা ঠান্ডা রেখে করবে এই অঙ্কগুলো, এই অঙ্কগুলো এই জন্য আমি করতে বারণ করি, এই অঙ্কগুলো দেয়ও না খুব একটা, আর দিলেও তোমাদের যাতে জানা থাকে ওই জন্যই তোমাদেরকে এই অঙ্কগুলো করিয়ে দেওয়া, ঠিক আছে? ভালো করে দেখো, লাস্টে এসে দেখো পুরো সব কিছু সাইন থিটাতে চলে আসলো, কোনো গুণিতকে নেই, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করবে। চলো এবার 11 দাগের অঙ্কটা যাওয়া যাক। দেখো 11 দাগের অঙ্কটাতে তোমার এটা প্রমাণ করতে বলেছে সেক এক্সের মান, এটা সমান সেক এক্সের মান প্রমাণ করতে বলেছে। তো আমি এই মানটা থেকে কি করে সেক এক্সে আসবো, আমি প্রথমে ডান পক্ষটা তুলে নিয়েছি অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাকে আমি লিখতে পারি 2/√2 প্লাস √2 প্লাস √2 প্লাস, এভাবে লিখতে লিখতে আমি এই পর্যায় পর্যন্ত চলে আসলাম। হলো তাহলে এবার দেখো এই যে cos 4x এটাকে আমি লিখতে পারি cos 2 × 2x, এই যে এরকম। তাহলে 2 কমন নিয়ে নিলে 1 প্লাস cos 2 × 2x হয়ে গেল। তাহলে 1 প্লাস cos 2 × 2x মানে কত, 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা, থিটা মানে তো এখন এইটা cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। হলো তাহলে সেমভাবে আবার এটা হয়ে গেল 4 cos স্কোয়ার 2x, তাহলে 4 cos স্কোয়ার 2xটা রুটের বাইরে কী হিসাবে বেরোবে 2 cos 2x আকারে। এখান থেকে আবার ফার্দার কী কমন নেব 2, এই 2টা কমন নেওয়ার পরে কী হয়ে যাবে 1 প্লাস cos 2x, এই 1 প্লাস cos 2xটাকে আমি আবার কি লিখব 2 cos স্কোয়ার x, তার কারণ এটাকে দেখা যায় 2 × x, তাহলে cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমি ফার্দার দেখো 4 cos স্কোয়ার থিটা রুটের ভেতরে, এটাকে আমি ফার্দার বের করলাম 2/2 cos x, তাহলে 2 কেটে গেল 1/cos x, অর্থাৎ sec x ইজ দ্য রিকোয়ার্ড আনসার। চলো 12-13 পরের দিনে আলোচনা করব আর দীর্ঘর কিছুটা। চলো তাহলে এত দূরই থাক আজকের পর্যন্ত, তোমরা সবাই এইচডি করে দেখাবে, এগুলো পাঠাবে সবাই আমাকে। চলো।